বুক খালি করেছে, অসংখ্য যুবতী বন্ধুদেরকে বিধবা বানিয়েছে, অসংখ্য অবুঝ বাচ্চাদেরকে এতিম করেছে। সেই ফেসিবাদ বাংলার জমি আবার ফিরে আসুক, আমরা তা চাই না। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি নির্যাতিত সংগঠন, আপনারা জানেন, একটি মুসলিম সংগঠন। সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে এখানে যাকে ১০ দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তিনি নিজেও একজন মজলুম। জামাতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের একজন সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কিন্তু যারা ফ্যাসিবাদী ছিল তারা এর কোনোটাকে সম্মান জানাতে পারে না। এই মানুষটাকে গ্রেফতার করার পরে যখন জেলে দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন তার পায়ে বেড়ি পড়িয়ে তাকে আদালতে নেওয়া হতো। তিনি কি কোনো পলাতক আসামি ছিলেন, নাকি দুর্দর্শ খুনি ছিলেন, নাকি মানুষের সম্পদের লুটেরা অথবা ডাকাত ছিলেন? তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ, যার হাতে অসংখ্য তরুণ যুবক জীবনের দিশা পেয়ে মানুষ হয়েছে, ভদ্র হয়েছে, দেশপ্রেমিক হয়েছে। সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে। এই তিলে তিলে জোরে জোরে প্রমাণিত খাঁটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন। আমরা তার হাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা একটু করেই তুলে দেব ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি মহান রাব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিতে, জনগণের মায়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে আগামীতে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্ত্রাসী সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবে, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ আছে। আমি যে কথাগুলো পরে বলছি, আর ওনাকে যদি ভোট দেন আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন। সিদ্ধান্ত এবার আপনাদের। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আমি পাবো। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাই। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতা। অতীতের কোন একটা সরকার কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলো দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছে? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায়বিচার কায়েম করেছে? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছে?